পূজা দিতে এসেছি, কিন্তু এখনো তো দেখছি মন্দিরের দরজা এখনো খুললো না। আজকে কি পুরোহিত মশাই কি আসবে নাকি না আসবে না, সে কথাই তো চিন্তা করছি। আজকে পুরোহিত মশাইয়ের কি হয়েছে? পুরোহিত মশাই আসছে না এখন, আজকে মন্দিরে কি পূজা দিবে না? কি হয়েছে পুরোহিত মশাইয়ের কে জানে রে বাবা। এদিকে তো আমি পূজা নিয়ে চলে এসেছি, যেহেতু পূজা নিয়ে চলে এসেছি এখন আর কি করব। এখন আমি বসে বসে আর দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পুরোহিত মশাই আসে কিনা। যদি পুরোহিত মশাই না আসে তাহলে পূজাটা আমি এখান থেকে করে বাড়ি চলে যাব। মনে হয় আর পুরোহিত মশাই আসতে অনেক দেরি করবে। আমি এতক্ষণ বসে থাকলে তো আর চলবে না। আমি এখানে বসে একটু পূজা করে সেরে আমি বাড়ি চলে যাব। তার জন্য এখানে বসে গেলাম পূজা করতে। আমি এখানে পূজা করে বাবা মহাদেবকে ডেকে আমি পূজা সম্পূর্ণ করে এখান থেকে আমি চলে যাব। কেননা আমার বাড়িতে তো আমার মেয়েটাকে একা রেখে এসেছি, সেই জন্য আমার খুবই চিন্তা হচ্ছে। এদিকে পুরোহিত মশাইয়ের জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? আর বেশি কতক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না। বাবা মহাদেব, তুমি আমাকে মাফ করে দাও, আমি এখন চলে যাচ্ছি। অন্য আরেকদিন এসে পূজা দিয়ে যাব। আজকে দেখছি পুরোহিত মশাই আসছে না।